অর্থ, বিত্ত, বৈভব আর প্রভাব প্রতিপত্তির অপর নাম ইমরুল চৌধুরী। অনাদর, অবহেলা, উপেক্ষা আর পরাজয়ের অপর নাম জয়িতা। আর আমি তোমার চোখে মায়ের অতি আদরে বকে যাওয়া নেশাগ্রস্ত ধনির দুলাল জয়। হ্যাঁ, আমি নেশাগ্রস্ত। মায়ের কষ্ট, নিজের দুঃখকে দূরে ঠেলতে আস্তে আস্তে আমি নেশাকে সঙ্গী করে নিয়েছি। কিন্তু বাবা, আমার এই পরিণতির জন্য শুধু কি আমি দায়ী? জীবনে চলার পথে সুখে দুঃখে হাসি কান্নায় একটা সন্তান সঙ্গী করে নেয় তার বাবা মাকে। বাবার কথাই, মায়ের ছোঁয়ায় স্বর্গসুখ পৃথিবীতে নেমে আসে। কিন্তু দুঃখজনক হলো সত্যি বাবা, যখন থেকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, নিজের ব্যবসা আর ব্যস্ততার দোহাই দিয়ে আলাদা একটা জগৎ তৈরি করে রেখেছ, যেখানে আমার আর আমার মায়ের কোনো প্রবেশের অধিকার নেই। কেন বাবা, কেন? মা আমার জীবন নিত, মুখে হাসি নেই, নেই জীবনের উচ্ছ্বাস। স্ত্রীকে সময় না দিয়ে, সন্তানকে অবহেলা করে, অবৈধ রাগের ব্যবসা করে তুমি সম্পদের যে পাহাড় তৈরি করেছ, একদিন এই বিশাল সম্পদের ভারেই তোমার দম আটকে যাবে বাবা। স্টপ, জাস্ট স্টপ। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে, বৃত্ত বৈভাবে বড় হলে এরকম বড় বড় কথা বলাই। বুদ্ধি খাটিয়ে তিল তিল করে আজ আমি বড় হয়েছি। জিরো থেকে হিরো হওয়া এত সহজ নয়। শোনো জয়, আবেগ দিয়ে কবিতা লেখা যায়, ব্যবসা করা যায় না। তোমাদের কাছে সময় নিয়েছি শুধু আমি, বিনিময়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি দিয়েছি, কোনো কিছু অপূর্ণ রাখিনি। মানি মানি ইজ দ্য সেকেন্ড গড। ইমরুল চৌধুরী, টাকার পেছনে ছুটতে ছুটতে আপনি অন্ধ হয়ে গেছেন বলেই ঈশ্বরের আসনে টাকাকে বসাতে পেরেছেন। বৈধ ব্যবসার আড়ালে অবৈধ রাগের ব্যবসা করে সম্পদের বিশাল পাহাড় দাঁড় করিয়েছেন আপনি। কোনো লাভ নেই। ছোট মুখে একটা বড় কথা বলি, এই নশ্বর পৃথিবীতে প্রেম অমর, ভালোবাসা দুর্লভ। আপনি এই অমর প্রেম আর দুর্লভ ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? নো, নেভার। জাস্ট ওয়েট এন্ড সি, ইউ উইল বি অ্যালোন, অল অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। মা, দেখুন ইমরুল চৌধুরী, দেখুন, চোট পেলাম আমি আর ব্যথায় মা বলে ইস। এটাই প্রেম, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। এসব আপনাকে বলে কি লাভ? এসব তো আপনি কখনো বুঝবেন না। জয়, জয়, এত রাতে কোথায় যাচ্ছিস বাবা? প্রাচুর্যে ভরা এই চার দেয়ালের বাইরে, তারা ভরা খোলা আকাশের নিচে না। তোমার আশকারা পেয়ে জয়রাজ এই অবস্থা দেখেছো? কিভাবে মুখে মুখে কথা বলে। শুধু মুখে মুখে কথা বলাটাই দেখলে, আর ওর ভেতরের কষ্ট সেটা তুমি দেখলে না? ছেলেটা যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সেটা তুমি একবারও দেখলে না? আরে ধনী বাবার একমাত্র ছেলে, বাবার টাকায় রঙিন দুনিয়া দেখছে। চিন্তা করো না, শখ মিটে গেলে সব ছেড়ে দেবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। গত 30 বছরে তুমি ঠিক হয়েছো? তোমার নিজের সংসার, তোমার সন্তান, তাদের জন্য তোমার মূল্যবান সময় কতটুকু বরাদ্দ করতে পেরেছো তুমি? ছেলের সুরে গান গেও না জয়িতা, আমি যা করছি সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য। আমাদের জন্য, ঠিক বলেছ। আমাদের জন্য কাজ করতে করতে
তুমি বাড়ি ফিরে আসো গভীর রাতে, আর তোমার ছেলে ফিরে যাচ্ছে খোলা আকাশের নিচে। তোমার সর্বনাশা ড্রাগ আজ তোমারই ছেলেকে গ্রাস করেছে। নেশার বিষে জর্জরিত হয়ে নীল হয়ে যাচ্ছে আমার ছেলেটা। কি বিচিত্র, তাই না ইমরুল? এ তোমার কেমন অর্জন? খালা, 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 আজ এত সকাল সকাল খালার কথা মনে পড়লো, কিন্তু কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? খালা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনটা? জয় গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় গভীর রাতে আমার বাসায় গিয়ে হাজির। দেখো খালা, এইভাবে চলতে থাকলে তুমি আমি যতই চাই না কেন, জয় আর আমার বিয়েটা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার আপন খালা, তাই বলে কোনো বাবা মা কি চাইবে নিজের মেয়েকে কোনো একটা নেশাগ্রস্তের হাতে তুলে দিতে? তুমিই বলো, তুমি হলে কি করতে? খালা প্লিজ, তুমি জয়কে একটু বোঝাও। নেশা কোনো কিছু সৃষ্টি করে না, নেশা সব কিছু ধ্বংস করে দেয়। পারিবারিক আর মানসিকভাবে জয় আর আমার মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে, সেটা শুধুমাত্র নেশার কারণে ধ্বংসের দিকে যাচ্ছে। মা হিসেবে কি তোমার কিছুই করার নেই? তোরা সবসময় সব দায় কেন আমার উপর চাপাতে চাস বলতো? আমার কি দোষ? আমি নিজেই তো বুঝতে পারছি না আমার ছেলেটা কেন এমন হয়ে যাচ্ছে। কই, আমি তো কখনো আমার ছেলের সামনে আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, আমার দুঃখ কষ্ট কোনো কিছুই ওকে বোঝাতে দেইনি। সবসময় ওর সামনে আমি হাসি মুখে হাজির হতে চেয়েছি। খালা, চোখ কখনো মিথ্যে বলে না। তুমি আমার সামনে ইস্পাতের মতো কঠিন থাকার চেষ্টা করছো, কিন্তু তোমার চোখ অঝোর ধারে কাঁদতে যাচ্ছে। আমার বিশ্বাস জয় তোমার চোখের ভাষাটা অন্তত বোঝে। খালা, আমার তো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাই, ছুটির পরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ আচ্ছা। জয়িতা, 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 কি হয়েছে, ডাকছো কেন? আরে চশমাটা খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ আগে পেপার পড়ে চশমাটা যে কোথায় রাখলাম আমি। তুমি যে আজকাল কোন ঘোরের মধ্যে থাকো সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আরে চশমা খুঁজে না পাওয়ার মধ্যে ঘোরের কি সম্পর্ক হলো? চোখের চশমা যদি মাথায় তুলে রাখো তাহলে ঘোর না, মহা অন্ধকার। ও আচ্ছা, ইদানিং তোমরা মা ছেলে কি পেয়েছে বলো তো? কথায় কথায় একই কথা, ব্যস্ততা কমাও, অনেক হয়েছে আর কত। হ্যাঁ, আরে বাবা শোনো, সম্পদ ধরে রাখতে হলে সম্পদের প্রয়োজন। আর সম্পদ আছে বলে এই আমাকে সবাই চিনে, জানে, সম্মান করে, ভয় পায়। দেখো ইমরুল, সারা দেশের মানুষ হয়তো তোমাকে সম্মান করে, কিন্তু তোমার একমাত্র সন্তান সে যদি তোমাকে অবজ্ঞা করে, তার ধ্বংসের জন্য তোমাকে দায়ী করে, তাহলে তাহলে তোমার এই জীবনে বেঁচে থেকে কি লাভ বলো? যে সৃষ্টি করতে পারলো না সে আবার ধ্বংস করবে কি? শোনো, এই ইমরুল চৌধুরীর সম্পদ 7 পুরুষ নেশা করে খেলেও শেষ করতে পারবে না। সম্পদ নিয়ে আর বড়াই করো না ইমরুল। একটু আগে প্রেমা এসেছিল, ওর বাবা মা জয়ের সাথে প্রেমাকে আর বিয়ে দিতে চাচ্ছে না, ওরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। নো প্রবলেম, ইমরুল চৌধুরীর একমাত্র উত্তরাধিকার জয় চৌধুরীর জন্য মেয়ের অভাব হবে না। ছেলে মেয়ে বড় হলে তাকে মূল্যায়ন করতে হয়, যদি মূল্যায়ন করতে নাও পারো অন্তত একটু সময় দাও। শোনো, ওই একই গান সবসময় শুনতে ভালো লাগে না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। আরে আরে বাবা, অফিসে যাবে ঠিক আছে, কিন্তু নাস্তাটা করে যাও। এই শোনো শোনো, আজকে আমি তোমার পছন্দের পুডিং আর ডালের হালুয়া নিয়েছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার জরুরি মিটিং আছে, আমাকে এক্ষুনি রেডি হয়ে অফিসে যেতে হবে, এখন আর নাস্তা খাওয়ার সময় নেই। সময় নেই, সময় নেই, একদিন যখন তোমার সময় হবে তখন দেখবে আমার আর কোনো সময় হবে না। মা, তুমি আছো বলেই আমি আছি, তুমি আছো বলেই আধারের আলোয় আজও পথ চলতে পারি। এ আবার কেমন কথা বলছিস?
আধারে আবার আলো হয় নাকি? কি যে বলিস না, যত সব আজগুবি কথা। এই জন্যই তো কিনে আমার এত ভয় হয় জয়। জানো মা, পৃথিবীর সব সত্যি কথাই আজগুবি, আর মিথ্যেগুলো সুন্দর, মায়াময়। চাঁদের আলো নিয়ে কত কথা, কত গান, কিন্তু সূর্য, তাকে নিয়ে বন্দনা, প্রেমময় সুর খুব একটা শোনা যায়নি। অথচ জানো মা, সূর্য ছাড়া পৃথিবীর সব সবুজ হলুদ হয়ে যাবে। তুমি আমার সূর্য মা, তোমাকে কষ্ট দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই মা। আমি জানি আমি ভুল করছি, অন্যায় করছি। পৃথিবীর প্রতিটি সন্তান তার মাকে সুখী করবে, শান্তিতে রাখবে, এটাই হওয়া উচিত। আমি ভালো করেই জানি, আমি যদি হই তোমার হৃদকম্পন, বাবা তোমার রক্ত, যার অভাবে তুমি ফ্যাকাশে। মা, আমি তোমাকে ফ্যাকাশে দেখতে চাই না। কে বলেছে আমি ফ্যাকাশে? না 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 বাবা, তোকে পেয়ে আমি পরিপূর্ণ। তোমার ছেলে জয় কিছুটা হলেও তোমাকে বোঝে মা। কেন আড়াল করছো নিজেকে? যদি সব বুঝিস, তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছিস? দেখ দেখ বাবা, মন থেকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার সব ইচ্ছা পূরণ করেন। তুইও চা, তুই নেশাটা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তুমিও তো মন থেকে চাও বাবা তোমাকে সময় দিই, চাও না বলো? তাহলে আল্লাহ কেন তোমার কথা শুনছে না মা? সবই আল্লাহর ইচ্ছা বাবা। কিরে, চলে এসেছিস? জয় কোথায় খালা? ও তোর ঘরেই আছে। আচ্ছা। প্রেমা, শোন মা, আমি না তোর অনুমতি না নিয়ে তোর মাকে বলে তোর কিছু কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র ড্রাইভারকে দিয়ে আনিয়ে রেখেছি। কেন? না মানে, আমি ঠিক করেছি তুই কটা দিন আমার সঙ্গে এখানে থাকবি। চল না, দেখি দুজনে মিলে আমরা জয়কে নেশার পথ থেকে ফিরিয়ে আনতে পারি কি না। কিন্তু খালা, তুই না করিস না, বিশ্বাস কর, জয়ের যদি কিছু একটা হয়ে যায় আমি তো বাঁচবো না। আমি তো শুধু ওর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, বল আমার আর কে আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে খালা, তুমি কান্না করো না প্লিজ, ঠিক আছে। জানিস প্রেমা, দিনের বেলা আমার ছেলেটা ভালোই থাকে, কিন্তু রাত হলেই ওর পাগলামিটা বেড়ে যায়। মনে হয় তখন নেশাটা মাথায় চারা দিয়ে উঠে। আচ্ছা চল, আমরা দুজনে মিলে দেখি কিছু একটা করতে পারি কিনা। এখনো প্রাথমিক পর্যায়ে আছে, কোনোভাবে ও নেশাটা যদি আমরা দুজনে মিলে বন্ধ করতে পারি, তাহলে আমার ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে রে প্রেমা। তাই যেন হয় খালা। আচ্ছা খালা, খালু এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছেন না কেন? তোর খালুরা তো সময় কোথায় ছেলের জন্য? এসব কি কথা? সময় বের করে নিতে হয়, তা না হলে কখনোই সময় পাওয়া যায় না। তুমি তুমি খালুকে ঠিক মতো বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি জয় কি করছে। হ্যাঁ যা। আরে প্রেমময় প্রেমা, এসো এসো, আমার ঘরে এসো। তোমায় দেখলে ভুলে যায় সবই, মনে হয় আমি যেন কবি। তোমার জন্য লিখবো পয়ার ছন্দ, প্রেমার জন্য আমি জীবন আনন্দ। আনন্দ আনন্দ, থাক থাক, আর কবি হতে হবে না। আচ্ছা তুমি এমন কেন বলো তো? কিরকম? এই যে এখন আমার সাথে কি সুন্দর করে কথা বলছো, মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, অসাধারণ একজন বন্ধু। অথচ গতকাল রাতে যে কি কাণ্ডটাই না করলে, লজ্জা আমি বাবা মার সামনে মুখ দেখাতেই পারছি না। ম্যাডাম, আপনার বাবা মা কিন্তু আমার হবু শ্বশুর শাশুড়ি। বিয়েটা তো হোক আগে। বিয়ে নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? তুমি চাইলে বায়বীয় ঘোড়ায় চড়ে, জোনাকির মালা পরিয়ে, প্রজাপতির ফুল খোপায় দিয়ে, উদীয়মান সূর্যের লাল রঙে রাঙিয়ে তোমাকে বরণ করে নিতে পারি। এই কথা দিয়েই তো আমাকে মুগ্ধ করে রেখেছো। আজকে রান্না করেছি জানিস, তোর পছন্দের বাইন মাছ ভুনা, কালো জিরা ভর্তা, আর জয়ের পছন্দের মাগুর মাছের পাতলা ঝোল।
আমার তো এক্ষুনি জিভে পানি চলে আসছে। যা যা দেরি করিস না, জয়কে ডেকে নিয়ে আয়। আজ 3 জন একসঙ্গে বসে খাবো। খালু আসুক না, 4 জনে মিলে একসাথে খাবো। তোর খালুর কথা বলছিস? আমাদের দীর্ঘ সংসার জীবনে কবে যে আমরা একসঙ্গে বসে খেয়েছি সে কথা আজ ভুলেই গেছি রে। অথচ কত সুখের সময় ছিল আমাদের। ভরা জ্যোৎস্নায় দুজন দুজনের হাত ধরে ঘন্টার পর ঘন্টা একসাথে কাটিয়েছি। কোথায় গেল সেসব দিন? মানুষটার যে কি হলো, একসময় অর্থ সম্পদের পিছনে ঘোরদৌড়ে নেমে গেল। খাবার নিয়ে রাতের পর রাত বসে থেকেছি। আর তোর খালু বাড়িতে ফিরে বলতো বাইরে থেকে খেয়ে এসেছি। বলতো বাদ দে এসব কথা। যা তো যা, জয়কে ডেকে নিয়ে আয়। খালা, তুমি সবার পছন্দ অপছন্দের কি চমৎকার ভাবে খেয়াল রাখো, অথচ তোমার পছন্দ অপছন্দের কি কোনো মূল্য নেই? কি জানি, হয়তো এক জীবনে সব কিছু পাওয়া যায় না। আমিও সব কিছু মেনে নিয়েছি রে প্রেমা। আমি কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেটা ভালো থাকুক। এছাড়া আমার আর কোনো চাও নেই। যা না, জয়কে ডেকে নিয়ে আয়, আমরা 3 জনে আজ একসঙ্গে খাই। যা যা, দেরি করিস না, যা। ঠিক আছে, আমি তাহলে জয়কে ডেকে নিয়ে আসছি। যা। জয়, জয় আমার গলা টিপে ধরেছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি, একটু তো মরে যেতাম। খালা দিনের বেলা কি সুন্দর করে আমার সাথে কথা বললো, আর রাতের বেলা এই কেমন পরিবর্তন। জয়ের এরকম ভয়ঙ্কর রূপ আমি কোনোদিন দেখিনি। নেশা মানুষকে এইভাবে পশুতে পরিণত করে, আমি জয়কে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। আমার এমন ভদ্র হাসি খুশি ছেলেটা সর্বনাশের নেশা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আমি আমি মা হয়ে কিছুই করতে পারছি না। খালা ওকে খুব দ্রুত ডাক্তার দেখাও। তুমি না বললেও প্রাথমিক পর্যায়ে আছে। তোর খালুকে আমি অনেকবার বলেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু তোর খালু লোকলজ্জার ভয়ে ছেলেকে ডাক্তারের কাছে নিতে চায় না। তুমি এসব কি বলছো? তার নিজের সন্তান মরে যাচ্ছে আর তিনি লোকলজ্জার ভয় পাচ্ছেন? লোকলজ্জার ভয়। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি তার চোখে আঙুল দিয়ে বলবে বিশিষ্ট শিল্পপতি ইমরুল চৌধুরীর একমাত্র ছেলে আজ নেশাগ্রস্ত। অথচ আমার একমাত্র অবলম্বন ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আর উনি আছেন লোকলজ্জার ভয় নিয়ে। হায় রে লজ্জা, যেখানে লজ্জা হওয়ার সেখানে হয় না কেন প্রেমা? চল আমার সাথে। কোথায়? জয়ের ঘরে। হায় আমার সাথে। জয়, তাকা এদিকে, আমার দিকে তাকা। এই দৃশ্য দেখার জন্য তোকে আমি এত কষ্ট করে তিল করে বড় করেছি। বল, বড় করেছি কেন? কেন তুই এমন করলি? কেন বল, কেন? সারাটা জীবন তোর বাবার অবহেলায় অনাদরের জীবনে আমি যত না কষ্ট পেয়েছি, তার থেকে অনেক বেশি কষ্ট আজ তুই আমাকে দিয়েছিস। কেন জয়? কেন? কি দোষ আমার বল? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার হয়। আমার জীবনে তো সেই অবলম্বন ছিলি তুই। হ্যাঁ তুই, তোকে অবলম্বন করে তোকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম। এখন আমি কি করবো? কাকে নিয়ে বাঁচবো বল? কাকে নিয়ে বাঁচবো? কেন তোর গলা টিপে ধরেছিস? কেন? হ্যাঁ বল। এক কাজ কর,
হাত দিয়ে তুই ওর গলা টিপে ধরেছিলি, সে হাত দিয়ে আমাকে আমার গলা টিপে ধর, আমাকে মেরে ফেল, মেরে ফেল, আমাকে মেরে ফেল, প্লিজ ঠান্ডা হও, প্লিজ ঠান্ডা হও তুমি, খালা প্লিজ, তুই আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। আমি মরে গেলে একটা উপকার হবে, একটা উপকার হবে। এই যে এই সমস্ত ছেলেরা, এই সমস্ত নেশাগ্রস্ত ছেলেরা, ওদের অভাগী মায়ের মাদের কথা ভেবে অন্তত ওরা নেশার পথ থেকে সরে আসবে। আমাকে তুই মেরে ফেল জয়, আমাকে মেরে ফেল। তোমাকে না আমি কতবার বলেছি আমার জন্য রাত জেগে বসে থাকবে না। এসব মধ্যযুগের সেন্টিমেন্ট আমার একদম ভালো লাগে না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাবে, ঘুম না এলে বসে বসে টিভি দেখবে। করব না, আর কোনোদিন তোমার আসার পথ চেয়ে অপেক্ষা করব না, আর কোনোদিন তোমার পছন্দের খাবার রান্না করে তোমাকে বলবো না খেয়ে যাও। 30টা বছর ধরে যাকে অবলম্বন করে আমি সব করেছি, সেই জয়, আমার সন্তান, আমাদের সন্তান আজ নেশাগ্রস্ত। কেন আমি এসব করব? কিসের আশায়, কোন মরিচিকার পিছনে আমি ছুটবো? কেন ছুটবো? মনে রেখো, তোমার জীবনে এমন একদিন আসবে যখন তুমি আমাদের ভালোবাসার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, কি হয়েছে বলো তো? তোমার এমন রূপ তো আমি আগে কখনো দেখিনি। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার এই রূপ তোমার অনেক আগেই দেখা উচিত ছিল, তাহলে আজ আমার এত বড় সর্বনাশ হতে পারত না। আহা, কি হয়েছে বলবে তো? সবকিছু তো আগের মতোই আছে। আগেও খারাপ ছিল, আর এখন খারাপের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছি। তুমি জানো জয় নেশার ঘরে প্রেমার গলা টিপে ধরেছিল? দেখো, এত রাতে এসব বিষয় নিয়ে কথা বলার সময় আমার নেই। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, ছেলেকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করে এসো। একই কথা কেন বারবার বলো ইমরুল? বিদেশে নিয়ে যাওয়ার কথা তুমি এর আগে বহুবার আমাকে বলেছো। তুমি তো জানো তোমার ছেলে রাজি হয়নি। আমি তাহলে কি করবো? হ্যাঁ, তোমাদের জন্য আমি সব ব্যবসা পাতি বন্ধ করে দিয়ে তোমার আঁচল আর ছেলের আঙ্গুল ধরে বসে থাকবো? হ্যাঁ, সেটা তো বলিনি। আমি শুধু বলেছি তোমার লোভের লাগামটা টেনে ধরবার জন্য। জয়িতা, সম্পদ আছে বলেই এরকম এসি রুমে দাঁড়িয়ে এখনো কথা বলছো। আমি বুঝে গেছি এই টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের জন্য তোমার একদিন ধ্বংস হবে, আর এই ব্যাপারে তোমার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। এসব কি নাস্তা বানিয়েছো? মুখে নেওয়া যায় না। এখন থেকে তোমাকে কিন্তু এসবই খেতে হবে, কারণ আমি কষ্ট করে সকালবেলা নাস্তা তৈরি করব, আর তুমি সেই নাস্তা না খেয়ে অফিসে জরুরি মিটিং আছে বলে চলে যাবে। আবার রাতে বাড়িতে ফিরে বলবে বায়ারদের সঙ্গে ডিনার করে এসছো। ওকে, তোমরা খেতে পারলে আমিও খেতে পারবো। কেমন আছো মা? ক্লাসে যাচ্ছ? জি খালু, ভালো আছি। না, আজকে ক্লাস নেই। খালার রিকোয়েস্টে কিছুদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। আরে, এসব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করলে চলবে? এটা ছোটোখাটো বিষয়? নেশাগ্রস্ত একটা মানুষ যে কতটা পশুতে পরিণত হতে পারে সেটা কাল রাতে জয়কে না দেখলে আমি কিছুতেই বুঝতাম না। আমি তোমার খালা আর জয়কে নিয়ে ওই দেশের বাইরে যেতে বলেছি। বেড়ানো হলো, ট্রিটমেন্ট হলো। তুমি যাবে? জয় আর তোমার খালাকে একটু বুঝিয়ে ঠুজিয়ে নিয়ে যাও না। খালু, কিছু মনে করবেন না। আমার মনে হয় জয় আর খালার অন্য কিছু দরকার। আজ আমি আসি, দোয়া করবেন। ভালো থাকিস মা। গত
গতকালের ঘটনা আমি বাবা মাকে কিছুই জানাবো না। জয়ের ভালো হওয়ার জন্য যতদিন সম্ভব আমি অপেক্ষা করব। কি রে, কোনোদিন এত দেরি করে না? আরে ঢাকা শহর জ্যামে পড়লে পুরা জিন্দেগি বরবাদ, পুরা দিনটাই মাটি। আমরাই ভালো আছি, আমাকে গাড়ি কোনোদিন জ্যামে পড়ে না। চাপা মারস কে, খাওনি জোরে না, আবার গাড়ি পাইলি কই? আরে পাও গাড়ি চলতেছে তো চলছেই, মরণের আগ পর্যন্ত থাকবো না। ওই যে যাইতাছে। আসসালামু আলাইকুম। বসো বসো, সবাই বসো। বসো। কেমন আছো তোমরা? ভালো। ভালো। আপনি কেমন আছেন স্যার? এই, তোমাদেরকে না বলছে আমরা স্যার ডাকবো না? উনি কি? ওনারা তো চিনলাম না। উনি আমাকে এলাকার, ঢাকা শহরে নতুন আইছে, আপনার লয় পরিচয় করানোর লেগে আনছি। খুব ভালো করছে। তা ভাই, কি নাম আপনার? জি ভাইজান, আমার নাম রজব। ভাইজান খুব সুন্দর গান গাইতে পারে। তাই নাকি? অন্য একদিন আপনার গান শুনবো। শোনো, তোমরা যেই কাজটা করছো এইটা একটা মহৎ কাজ, কিন্তু আমরা কেউ এই কাজে স্বীকৃতি দেই না। কোন কাজ ভাইজান? এই যে তোমরা রাস্তার ময়লা কাগজ বোতল এইসব পুরি নিয়ে বিক্রি করো, এতে এতে দুইটা কাজ হয়। এক, ঢাকা শহর পরিষ্কার থাকে। দুই, তোমাদের কাছে কিছু পয়সা আসে। তবে যাই হোক না কেন, তোমরা এখন থেকে পুরো দিনটাকে দুইটা ভাগে ভাগ করবা। দিনের এক ভাগে তোমরা যেটা করবা, দিনের এক ভাগে তোমরা এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করবা, আর দ্বিতীয় ভাগে তোমরা ব্যবসা করবা। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। আমি তোমাদের প্রত্যেককে কিছু টাকা দিব, সেই টাকা দিয়ে তোমরা ছোটোখাটো ব্যবসা করবা। কেউ ফুল বিক্রি করবা, কেউ বাদাম বিক্রি করবা, কেউ পানি বিক্রি করবা, কেউ জুস বিক্রি করবা, তোমাদের যার যেটা পছন্দ। এরপর তোমাদের বিক্রির সব টাকা তোমরা একসাথে করবা। সেখান থেকে যে লাভটা হবে সেই লাভটা তোমরা সমানভাগে ভাগ করবা। লাভের একটা অংশ তোমরা জমাবা, আর একটা অংশ দিয়ে তোমরা চলবার চেষ্টা করবে। ঠিক আছে? তো তোমরা কে কি করবা বলো? ভাইজান আমি ফুল বিক্রি করি। আমি পানি বেচি, লগে চানা চুরো বেচি। আমি আনন্দিত, চমকিত, পুলকিত, অভিভূত। বিশাল সাম্রাজ্যের মালিক মিস্টার ইমরুল চৌধুরী আজ আমার আগেই বাসায়। কটা বাজে এখন? মাত্র 1:15। তাহলে জয়, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কেন বাবা? তুমি সারা রাত বাইরে থাকো তোমার আত্মসমৃদ্ধির জন্য। বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ড্রাগের ব্যবসা করে তুমি শত শত কোটি টাকার মালিক, আর আমি বাইরে থেকে হয়তোবা তোমারই সাপ্লাই করা ড্রাগ নেই আমার আত্মতৃপ্তির জন্য। আমার মমতাময়ী মা কই? তাকে দেখছি না। তোমার মা ঘুমিয়ে গেছে। বাহ, বিদ্রোহ শুরু হয়ে গেছে তাহলে। বাহ, অবশেষে আমার মা অপেক্ষার পালা শেষ করেছে। কিন্তু আমি জানি আমার মা ঘুমায়নি বাবা। আমার মা আমার জন্য অপেক্ষা করছে, হয়তো বা আড়ালের থেকে আমাদের কথা শুনছে। কিন্তু তুমি তোমার অর্ধাঙ্গে তোমার জয়িতাকে চিনলে না। তুমি আমাকে বুঝবে কি করে বাবা? ধারালো তলোয়ার দিয়ে ভালোবাসার অদৃশ্য বন্ধন কখনো দ্বিখণ্ডিত করা যায় না, কিন্তু অবহেলার বাদ দিয়ে খুব সহজে করা যায়। যেটা তুমি করছো বাবা। তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। নেশার রাজ্য থেকে বেরিয়ে আসতে হবে, ছাড়তে হবে টোকাইয়ের সঙ্গ। এই আমার শেষ কথা। তুমি শুধু নিজেকে ধ্বংস করছো না, সাথে সাথে এই চৌধুরী বংশের মান সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছ। মান সম্মান ইজ্জত কি বাবা বৃষ্টির জল যে ধুলোয় মিশে যাবে? আর তুমি যে হাজার হাজার তাজা তরুণ প্রাণ নষ্ট করছো, সেটার কি হবে বাবা? আর যাদেরকে টোকাই বলছো, তোমার মতো কয়েকজন শিল্পপতি চাইলেই কিন্তু তাদের নামটা পাল্টে যায়। আমাকে জ্ঞান দিতে এসো না জয়। তোমাকে জ্ঞান দেওয়ার দুঃসাহস আমার নেই বাবা। তুমি আমার বাবা হতে পারবে, তুমি আমার এটিএম কার্ড বাবা,
ছোটবেলায় অনেক মনে হয়েছে তোমার হাত ধরে স্কুলে যাবো, যেতে পারিনি। তোমার বুকে লাফিয়ে পড়বো বলে অপেক্ষা থেকে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখি তুমি নেই। একটু বড় হওয়ার পর বুঝেছি আমার চাইতে মায়ের কষ্টটা অনেক বেশি। আমার মা কখনো কিছু বলেনি বাবা, চুপ করে থেকেছে। কিন্তু জানো বাবা, মা তোমাকে অনেক চায়। সে সারা জীবন তোমাকে অনেক পাশে চাইছে বাবা। তুমি কেন বোঝো না বাবা? বলো কেন বোঝো না? একটা কথা মনে রেখো বাবা, তুমি যত বড় সফল ব্যবসায়ী হও না কেন, তুমি কখনো সফল বাবা, সফল স্বামী হতে পারোনি। আর যে ব্যক্তি নিজের পরিবারের কাছে সফল হতে পারে না, ভালো হতে পারে না, সে সারা বিশ্বের কাছে সফল হলেও, ভালো হলেও আমি তাকে বলবো ব্যর্থ। তুমি ব্যর্থ বাবা, তুমি ব্যর্থ 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 ব্যর্থ। রাখছি। ওকে, খোদা হাফেজ। জয়িতা, চলো একসঙ্গে নাস্তা করবো। টেবিলে নাস্তা দেয়া আছে, তুমি খেয়ে নাও। আমার খিদে নেই। খিদে নেই? তুমি আমার পাশে বসে থাকবে। বাবা, তোমার আবার এসব দরকার হয় নাকি? কারণ এগুলো তো মধ্যযুগীয় সেন্টিমেন্ট, তাই না? পারিবারিকভাবে যে জয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, যে জয় আমার মনের গহীনে নিত্য বাস করে, সে জয় তো তুমি নাও। আমি যে জয়কে ভালোবাসি সে জয় তো হারিয়ে গেছে। নেশা তোমাকে পশুর চেয়েও অধম বানিয়ে দিয়েছে। যেদিন তুমি নেশা ছাড়তে পারবে সেদিন আমার কাছে এসো। আমার সময় এখন নষ্ট করো না। আমি জানি আমি যা করেছি আমি ভুল করেছি। আমি যা করেছি শুধুমাত্র বাবাকে ফেরানোর জন্য করেছি, মাকে মানে তোমার প্রিয় খালাকে সুখী করার জন্য করেছি। বাহ 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 বাহ, দিনের পর দিন যে খালাকে তুমি কষ্ট দিয়েছো, এখন তুমি বলছো খালাকে সুখী করার জন্য? ইউ লায়ার! নেশা তোমাকে শুধুমাত্র পশু না, তোমাকে চমৎকার ভাবে মিথ্যে বলাও শিখিয়ে দিয়েছে। তোমাকে আমি কি? আমাকে বোঝানোর কোনো দরকার নেই। তুমি আমার সাথে যেই ব্যবহার করেছো, যে আচরণ তুমি করেছো, সেটা কোনো হিংস্র পশু ছাড়া আর কেউ করতে পারে না। যেদিন নেশার রাজ্য থেকে ফিরে আসতে পারবে সেদিন আমার কাছে এসো। দেখো জয়, এখন কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। এটা তোমার বাসা না, আমি চিৎকার করবো। জাস্ট লিভ মি অ্যালোন। একদম চুপ, তোমাকে আমার কথা শুনতেই হবে। এসো। তোমাকে জ্ঞান দেওয়ার দুঃসাহস আমার নেই বাবা। তুমি আমার বাবা হতে পারোনি, তুমি আমার এটিএম কার্ড বাবা, এটিএম কার্ড। ছোটবেলায় অনেক মনে হয়েছে তোমার হাত ধরে স্কুলে যাবো, যেতে পারিনি। তোমার বুকে লাফিয়ে পড়বো বলে অপেক্ষা থেকে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখি তুমি নেই। একটু বড় হওয়ার পর বুঝেছি আমার চাইতে মায়ের কষ্টটা অনেক বেশি। আমার মা কখনো কিছু বলেনি বাবা, চুপ করে থেকেছে। কিন্তু জানো বাবা, মা তোমাকে অনেক চায়। সে সারা জীবন তোমাকে অনেক পাশে চাইছে বাবা। তুমি কেন বোঝো না বাবা? বলো কেন বোঝো না?
এক গ্লাস পানি বলো। করব না, আর কোনোদিন তোমার আসার পথ চেয়ে অপেক্ষা করব না, আর কোনোদিন তোমার পছন্দের খাবার রান্না করে তোমাকে বলবো না খেয়ে যাও। 30টা বছর ধরে যাকে অবলম্বন করে আমি সব করেছি, সেই জয় আমার সন্তান, আমাদের সন্তান আজ নেশাগ্রস্ত। কেন আমি এসব করব? কিসের আশায়, কোন মরিচিকার পিছনে আমি ছুটবো? কেন ছুটবো? ক্লাব, পার্টি, বিদেশ ট্যুর, এগুলো আমি কখনো করিনি, করতেও পারবো না। আমাদের জীবনটা কেন এমন হলো বলো তো ইমরুল? ইউনিভার্সিটিতে পড়ার সেই সময়গুলো মনে আছে তোমার? কি চমৎকার সময় আমরা পার করেছি, তাই না? স্যার পানি। স্যার এতদিন ধরে আপনারা দেখতেছি স্যার, কখনো তো এরকম দেখিনি স্যার। না, কিছু না। স্যার আজ আমার মনটার মধ্যেও স্যার খুব কষ্ট স্যার। কেন? স্যার আমার বাড়ির পাশে এক পোলা নেশা করতো স্যার। বাপের কাছে নেশা করার লেগে 500 টাকা চাইছে স্যার। টাকা দেয় নাই দেখে বাপের গুড়ি করে মেরে ফেলাইছে স্যার। কোন স্যার, নেশা কত খারাপ জিনিস, আপন বাপটারে মেরে ফেলাইলো। রাউদ আলী, যা। তো তোমাদের ব্যবসা কেমন চলছে? জি ভাইজান, ভালো। বাহ, সব দিকে তো তাহলে খুশির খবর। রজব ভাই, এই খুশিতে আপনি একটা গান করেন। আচ্ছা ঠিক আছে ভাইজান। তোর সম্পদ খাইব অন্য লোকে, দেহ খাইব পোকে, মনরে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে। তোর সম্পদ খাইব অন্য লোকে, দেহ খাইব পোকে, মনরে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে। আশা তবু সিরিয়াল আছে, কখন কে যে যায়, আসলে সমন যেতে হবে, রক্ষা কবচ নাই। তবু কেন বাদুড়ি মিথ্যে কথার ফুল ঝুড়ি, তবু কেন বাদুড়ি মিথ্যে কথার ফুল ঝুড়ি, যেতে হবে আধার ঘরে দুদিন আগে পড়ে, মুন্ডে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে। তোর সম্পদ খাইব অন্য লোকে, দেহ খাইব পোকে, মুন্ডে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে। ভাই আপনি তো অনেক ভালো গান করেন। ভাইজান। মুন্না ভাই, জি ভাই, আপনি এবার রজব ভাই দায়িত্ব নেবেন। তোর সম্পদ খাইব অন্য লোকে, দেহ খাইব পোকে, মুন্ডে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে। আশা তবু সিরিয়াল আছে, কখন কে যে যায়, আসলে সমন যেতে হবে, রক্ষা কবচ নাই। আশা তবু সিরিয়াল আছে, কখন কে যে যায়, আসলে জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মৃত্যু। এই চরম সত্যিটা নিয়ে এখনো ভাবিনি। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় মৃত্যু গ্রাস করতে পারে। কার জন্য, কিসের জন্য এত আয়োজন? আমার একমাত্র উত্তরাধিকার নেশাগ্রস্ত। জীবন সঙ্গিনী ভালো মতো কথা বলে নাই জানি, তাহলে কেন আমি ছুটছি? কেন সম্পদের পাহাড় গড়ে তুলছি? মরে গেলে তো সাদা কাপড় পরে খালি হাতে যেতে হবে, তবে কেন স্ত্রী সন্তানকে বঞ্চিত করছি? আমার সন্তান ধীরে ধীরে ড্রাগসের সর্বনাশাচ্ছ বলে শেষ হয়ে যাচ্ছে। বৈধভাবে ব্যবসা করলে তো আমার যা আছে 14 পুরুষ বসে খেলেও সমস্যা নেই, তবে কেন কেন অবৈধ ড্রাগসের ব্যবসা করছি? না না না, অনেক হয়েছে, আর নয়। আমার একটা সিদ্ধান্তে যদি আমার স্ত্রী সন্তানকে সুখী করতে পারি, এটাই তো আমার জন্য ভালো। না, জয়ী,
জয়ী, তুমি তুমি আমাকে জয়ী বলে ডাকলে? কতদিন পর তুমি আমাকে এই নামে ডাকলে বলো তো? মায়াময় স্মৃতি বর্তমানকে প্রেমময় করে, আবেক্ষণ করে। আমার অবহেলা যা গিয়েছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমি আর হারাতে চাই না। যে রঙে তুমি আমাকে রাঙাতে চাও, সাজাতে চাও জীবন, সেটাই আসল, সেটাই আসল। দুদিনের দুনিয়ায় মিথ্যে মায়ায় আগুনের ফুলে ভরেছি আমার সব। আমি এখন আগুনের ফুলে ফাগুনের গান গেতে চাই। তাই যদি হয় তাহলে আমি আবার তোমার জীবনে বসন্ত হয়ে ফিরে আসতে চাই। আমার জীবনের সমস্ত বেদনা, না পাওয়া সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন প্রদীপ জ্বালাবো। স্বামী সঙ্গ ছাড়া স্ত্রী তো বাতাসহীন বেলুন, আর সন্তান শিকড়হীন গাছ। আমি তোমাদের বঞ্চিত করেছি, আমারই ভুলে আজ আমার একমাত্র সন্তান পথভ্রষ্ট, নেশাগ্রস্ত। আমি আর ভুল করতে চাই না জয়। এখন থেকে তোমার পথে, তোমার মতে আমি চলতে চাই। জয়ী, জয়ী, বলো তুমি আমার পাশে থাকবে? বলো জয়ী, থাকবে তো? সামান্য পাশে থাকার প্রতিশ্রুতি আর অবৈধ ড্রাগস বিজনেস বন্ধের ঘোষণায় জয়ী অসামান্য খুশি। আমি আসলে এতদিন ভুল মানুষের দলে ভুল ভাবনায় ছিলাম। সুখ সৃষ্টি করে ভোগ করতে হয়। প্রত্যেক পুরুষেরই উচিত প্রতিদিন একান্ত পারিবারিক সময় বের করা, যা শুধুমাত্র স্ত্রী সন্তানদের জন্য। ও ঠিক আছে, পরে কথা বলি। ওকে ওকে, আল্লাহ হাফেজ। কি এই বুড়ো বয়সে অপলোক নয়নে কি দেখছো? কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আমি বুড়ো? শোনো জয়ী, মন কখনো বুড়ো হয় না। আমি এখনো তোমার চোখের দিকে চোখ রেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। দেখো, একদম মিথ্যা কথা বলবে না। বাবা, এত ভদ্র ছেলে হয়ে গেলে যে সময়ের আগে এসে হাজির। তুমিও তো সময়ের আগেই আমার আশার প্রহর করছিলে। তা অবশ্য শুনছিলেন। জয়ী, তুমি ঠিক আগের মতো আছো। বদলেছিলাম আমি, তবে কথা দিচ্ছি যতদিন বাঁচবো তোমার আগের ইমরুল হয়ে বাঁচবো। জয়, আজ অনেক দিন পর আমরা দুপুরে একসঙ্গে সবাই বাসায় খাবো। শুধু আজকে নয়, এখন থেকে প্রতিদিন আমরা দুপুরে একসঙ্গে খাবো। শুধু দুপুরে না, দুপুরে না, রাতেও আমরা একসঙ্গে খাবো। তার আগে আমার একটা কথা আছে। বাবা, আমারও কিছু কথা আছে। সবার কথা শুনবো। প্রেমা, জি খালু। তুমি এসেছো ভালোই হয়েছে। আমি মনে করি তুমি আমাদের পরিবারের একটা অংশ। আমি জয়ের ছোট ছোট স্বপ্ন, জয়ের মনের আশা, আমি এগুলো পূরণ করতে পারিনি। অর্থ প্রাচুর্যের কোনো অভাব নেই আমার, তাও আমি অবৈধ ড্রাগের ব্যবসা করেছি। শেষ বিকেলে হিসাব কষে দেখলাম জীবন খাতায় শূন্য। শূন্য খাতা পূরণ করার জন্য এখন থেকে আদর্শ বাবা, আদর্শ স্বামী এবং সৎ ব্যবসায়ী হয়ে বাঁচতে চাই। জয়, আমিও চাই তুমি সর্বনাশা নেশা ত্যাগ করো। পারবো না বাবা। কেন পারবে না?
হ্যাঁ, আমি তো আমার সব ভুল স্বীকার করে সঠিক পথে চলার অঙ্গীকার করেছি। তুমি কেন পারবে না? নেশা তো কখনো ধরিয়ে নেই, তো ছাড়ার প্রশ্ন আসছে কেন? তাহলে তোমার সান্নিধ্য পাইনি, এটা কষ্টের। পুত্র কেন পিতাকে কাছে পাবে না? ছোটবেলায় তোমার হাতে হাত, পায়ে পা রেখে হাঁটতে চেয়েছি, পারিনি। তোমাকে কাছে না পাওয়ার পাথর সময়ে মা আমার কাছে একই সাথে বাবা মা দুইটাই রূপে এসেছে। আমি সব কষ্ট ভুলে গেছি। ধীরে ধীরে তোমাকে কাছে না পাওয়াটা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে। বাবা জানো, যখন একটু বড় হলাম তখন বুঝলাম মা একদম একা। সংসারে কোনো কিছু মাকে আর টানে না। দিনে দিনে মায়ের হাসি খুশি মনটা মরে যাচ্ছে। অন্যদিকে তোমার অবৈধ ড্রাগের বিজনেস আমি কখনোই মানতে পারিনি বাবা। সর্বনাশা নেশা যে কত সন্তান, কত পরিবারকে ধ্বংস করেছে সেটা কি তুমি জানো বাবা? আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছি বাবা, কিন্তু পারিনি। টাকার নেশায় তুমি এতই অন্ধ হয়ে গিয়েছিলে, তুমি টাকাকে সুখের মাপকাঠি ভাবলে, পারিবারিক বন্ধনকে না। কোনোভাবেই তোমার বোধে আঘাত করতে না পেরে আমি নেশাগ্রস্তের অভিনয় করছি। বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। খালা, খালু, ও আমাদের বাসায় গিয়ে সব কিছু খুলে বলেছে। আর খালা, তোমার ছেলে যে এত ভালো অভিনয় জানায় তা কিন্তু আমি আগে জানতাম না। তোমাকে ক্ষমা করার কিছু নেই বাবা। অর্থ সম্পদ যতই থাকুক না কেন, জেনারেশন যাবে, জেনারেশন আসবে, এভাবে হাত বদলাবে। কিন্তু প্রেম, ভালোবাসা, পারিবারিক শিক্ষা, নৈতিকতা বংশের চলমান প্রক্রিয়ার সাথেই বহমান। জয়, তুমি আমার চোখ খুলে দিয়েছ, যার জন্য আমি অবৈধ ড্রাগের ব্যবসা আমি বন্ধ করে দেব। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি বাবা? এইসব ড্রাগস এডিক্টেড যারা, তাদের জন্য আমি একটা আধুনিক পুনর্বাসন কেন্দ্র করতে চাই, যেখান থেকে এন্ট্রি ড্রাগস মুভমেন্ট হবে। আর পথ শিশুদের জন্য আমি একদম ফ্রি আধুনিক একটা স্কুল করতে চাই। তুমি সাহায্য করবে, যত টাকা লাগে আমি দেব। তুমি আর প্রেমা এটা দেখাশোনা করবে। হ্যাঁ, প্রেম আর পারিবারিক বন্ধন অনেক অশুভ ছায়া থেকে পরিবারকে রক্ষা করে। তুমি ফিরে আসায় মা, আমি, আমরা সবাই খুশি। প্রেমা, তুমি খুশি তো?